হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন বসে আছি আর তোমাদের দাদাভাইকে দেখো, এই দেখো এখানে বসে আছে খালি গায়ে। তো কারণটা হয়েছে যে বললো যে খুবই গরম, প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য আজকে খালি গায়েই আছে। আর আমি আর কি করব বুঝতে পারছি, আর ফোনটা তো গরম হচ্ছে। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। তো আমি যেহেতু ব্লাউজের পটি কাটছিলাম, আর এই দেখো আমার ব্লাউজের পটিগুলো। হ্যাঁ, তো এখানে আমার সব ব্লাউজের পটি আছে, দেখো মাল টাল সব আমার এখানে আছে সব রাখা এগুলো। সো আমি এখন কি করব, তাই তোমাদের দাদাভাই বললো যে মানে গোসল করতে যাবে। তার আমি যেহেতু বসে বসে পটি কাটছিলাম, আর সকালে বাসন টাসনগুলো ওই এখন মাজা ধোয়া সব কিছু করে নিল। তাও আর কি করব ভাবতেও পারছি না। তাই বললাম চলো একটা ভিডিওগুলো বানাই। তা বলছে না, দেও হাসছে, বলছে না ভিডিও টিডিও বানানো হবে না। বলছে কেন? বলছে না ভালো লাগে না, লজ্জা পায়। অনেক কেউ লজ্জা পায়, আছে পুরো বয়স আর কেউ লজ্জা পায় বলেন তো তোমরাই। তো দেখছো কোথায় বসে আছে? তো এখানে যে বসে আছে দেখছোই, তা দাঁত খেলাইছে দেখো। এই দেখো দাঁত খেলাইছে, দেখো দাঁত খেলানি মাস্টার এসে না দাঁত খেলাচ্ছে। আর আমি এখানে বসে আছি। তো আমি এখন সেলাই করব। তো পটি টটিগুলো জুড়বো আর কি, যা বললে বুঝবে। তো সেই হিসাবেই আমি বললাম যে চলো একটু ভিডিও বানাই। তো বন্ধুরা, আজকে আমার মানে ভাত আছে, তো সেই কারণে ভাতটা খেয়ে নিয়েছি। আর এখন পটিটা জুড়ে তারপর আমি গোসল করব, কারণ মেশিনের মোটরটা পুরো খারাপ হয়ে গেছে। মোটরটা আমার ঠিকঠাক কিছু করা হয়নি, সেজন্য। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে জাস্ট গল্প করতে ভালো লাগে, আর গল্প করি, তোমরা সবাই জানো। আমি কিছুদিন খুব একটা ভালো ভিডিও করতে পারছি না, জানো কেন? প্রচণ্ড গরম। এতটা গরমের মধ্যে ভিডিও করার কোনো ইচ্ছা পাচ্ছি না। লাইভ করতে শুরু করব, লাইভ করতে পারছি না, কারণ খুব সমস্যা হচ্ছে। কারণ আমার অ্যালবেস্টার ওপরে প্রচণ্ড গরম। তো সেই কারণে আমি চুপচাপ ভিডিও বানাই আর একা একা বসি। তো নিরিবিলি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই যে বসে আছে, আর চোখটা ওপর বুকে তুলে দিয়েছে গাছের পরে। হ্যাঁ, আর আমি এখানে আছি। এই দেখো দাঁত কেলাইছে কত, ওরে আল্লাহ। দেখছো বন্ধুরা, দাঁত কত কেলাইছে। হ্যাঁ, আর 32টা দাঁত সবই জবার হয়ে গেল। তা আমি এখন কি করব? তবে তোমার দাদাভাই মুডটা খুব খারাপই হয়ে গেছে। আর বন্ধুরা জানেন, সবসময় খিটখিট করতেছি, আর আমাকে সবসময় ঝগড়া করছে। এইসব মানুষের সাথে কেউ সংসার করে বলো তো? আমাকে রাত দিন ঘর থেকে বাইরে করে দিচ্ছে, তুই চলে। আমি বুড়ো বয়সে কোথায় যাবো? আপনারাই বলেন, ডিসিশন করেন যে আমি কোথায় যাব। যদি বলো হ্যাঁ চলে যাব, আমি চলে যাচ্ছি। কিন্তু আগে তো ডিসিশন হবে, তবে না যাব, তাই না? এমনি এমনি তো আর যাবো না। তো আমরা এখানে যেহেতু ঘরে বসে আছি, বাচ্চা কাচ্চা সব বাইরে মাঠে খেলছে, কারণ আমাদের তো মাঠের ধারে বাড়ি, সেটা তো তোমরা সবাই জানো। আর এখন আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। বাসনটা ওই মেজেছে, আর আমাকে বলো ঠিক আছে থাক, তোমাকে আজকে থালি মাজার দরকার নেই, থালিটা আমি মেজে দেবো। আমি ভালো কথা, খারাপ কথা নয়, যেহেতু কেউ যদি মাজা পায় তাহলে তার কোনো অসুবিধা নেই। তো এই কারণেই। আর আমি মানে কি বলবো, বিছনাটা গোছানো হয়নি আজকের, ওই জন্য ঘরের দিকে খুব একটা যেতে পারছি না। আর এই যে গেটটা দেখছি, এটা আমার রান্নাঘরের গ্রিল। আর যেহেতু ওখানে আমার রান্নাঘর আছে, আর ওই যে স্টিল খাটও দেখা যাচ্ছে, কিন্তু বিছনাটা গোছানো নেই, সেই জন্য আমি ঘরের দিকে যাচ্ছি না আজকে। অন্য সময় যাবো, তোমাদেরকে দেখাবো। আর কি বলবো বুঝতে পারছো বন্ধুরা। আর এই দেখো পাগলা মানুষ পাগলা হয়, দেখো দেখো কেমন করে যাচ্ছি। আবার এরকম মানুষ খ্যাপার মতন বসে আছে, ওনাকে আবার আমাকে মারবে বলছে। আবার বলছে যে চল তোকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ, তো এটা অন্যায় নয় বন্ধুরা, বলো আমি যদি মারি। সো বন্ধুরা, আর কি বলবো, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, সারাদিনকার মতন বক করা হয়ে গেলে তোমাদের সঙ্গে, আর তোমাদের দাদাভাই আমাকে মারবে, ধরবে, বাইরে পাঠাবে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। কেমন? সবাই সুস্থ থাকো আর সবাই ভালো থাকো। গুড মর্নিং সবাইকে। চলো এখন মানে কী বলতো, এখন তো গুড মর্নিং, তাই না? এখন তো ঠিকই আছে। তো বন্ধুরা, টাটা সবাইকে।